গাজীপুর জেলার এক ছোট্ট গ্রাম নয়াঞ্চর। শহরের খুব কাছে হলেও গ্রামের মানুষগুলো এখনও মাটির সাথে মিশে বাঁচতে ভালোবাসে। সেই গ্রামেই জন্ম নিয়েছিল সায়েম। সায়েমের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, মা গৃহিণী। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। ছোটবেলা থেকেই সায়েম পড়াশোনায় ভালো ছিল। গ্রামের প্রাইমারি স্কুলে পড়ে সে সব সময় প্রথম হতো। শিক্ষকরা বলতেন, এই ছেলেটা একদিন অনেক বড় হবে। কিন্তু বড় হওয়ার পথটা এত সহজ ছিল না। এসএসসি পরীক্ষার আগের বছর সায়েমের বাবা হঠাৎ স্ট্রোক করলেন। একমাত্র উপার্জনক্ষম মানুষটি শয্যাশায়ী হয়ে পড়লেন। সংসারের সব দায়িত্ব এসে পড়ল সায়েমের কাঁধে। সকালে স্কুল, বিকেলে প্রাইভেট পড়ানো আর রাতে বাবার সেবা। এভাবেই দিন কাটতে লাগল। অনেক সময় নিজের বই কেনার টাকা থাকত না। বন্ধুদের পুরনো বই নিয়ে পড়ত। একদিন স্কুলের প্রধান শিক্ষক তাকে ডেকে বললেন, সায়েম, তুমি পড়া ছেড়ে দেবে না তো? সায়েম মাথা নিচু করে বলেছিল, স্যার, চেষ্টা করছি, আল্লাহ ভরসা। সে বছর সে এসএসসিতে জিপিএ 5 পেল। পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। কিন্তু আনন্দের মাঝেও ছিল দুশ্চিন্তা, এবার কলেজের খরচ কিভাবে চলবে। সায়েম সিদ্ধান্ত নিল ঢাকায় যাবে। একটি গার্মেন্টসে চাকরি নেবে, পাশাপাশি পড়াশোনা করবে। মা প্রথমে রাজি হননি, কিন্তু ছেলের জেদের কাছে হার মানলেন। ঢাকায় এসে সায়েম বুঝল জীবন কত কঠিন। ছোট্ট একটি মেসে 4 জন মিলে থাকত। সারা দিন কারখানায় কাজ, রাতে ক্লান্ত শরীরে পড়া। অনেক দিন না খেয়ে থেকেছে, শুধু টিউশন ফি বাঁচানোর জন্য। কিন্তু সে হাল ছাড়েনি। এই সময় এক এনজিও থেকে মেধাবী ছাত্রদের জন্য বৃত্তির বিজ্ঞপ্তি দেয়। সায়েম আবেদন করে, নিজের জীবনের গল্প লিখে পাঠায়। কয়েক মাস পর খবর আসে সে বৃত্তি পেয়েছে। সেই দিনটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বৃত্তির টাকায় সে এইচএসসি শেষ করে। পরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। 4 বছরের কঠোর পরিশ্রমের পর সে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করে। প্রথম চাকরি পায় একটি নির্মাণ কোম্পানিতে। মাসের প্রথম বেতন হাতে নিয়ে সে সোজা গ্রামে চলে যায়। বাবার চিকিৎসা, মায়ের জন্য নতুন শাড়ি আর ভাঙা বাড়ির জায়গায় পাকা ঘর, সব কিছু যেন স্বপ্নের মতো। গ্রামের মানুষ বলত, দেখেছ, ছেলেটা সত্যিই বড় হয়েছে। কিন্তু সায়েম শুধু নিজের জন্য সফল হতে চায়নি। সে গ্রামে একটি ছোট্ট লাইব্রেরি তৈরি করল। নাম দিল স্বপ্নঘর। গ্রামের দরিদ্র ছাত্রছাত্রীরা সেখানে বিনা খরচে পড়তে পারে। সে নিজের সময় পেলেই গিয়ে পড়ায়, কারণ সে জানে সুযোগ পেলে গ্রামের ছেলেমেয়েরাও অনেক দূর যেতে পারে। একদিন এক ছোট ছেলে এসে তাকে বলল, ভাইয়া, আমিও আপনার মতো বড় হতে চাই। সায়েম হাসল, মাথায় হাত রেখে বলল, তাহলে স্বপ্ন দেখো আর কক্ষনো হাল ছেড়ো না। এই গল্পটা কোনো কল্পনা নয়। আমাদের চারপাশে এমন হাজারো সায়েম আছে যারা প্রতিদিন লড়াই করছে, স্বপ্ন দেখছে আর মাটির ঘ্রাণে ফিরে পাচ্ছে নিজের পরিচয়। জীবন কখনো সহজ হয় না, কিন্তু মন যদি শক্ত থাকে তবে একদিন না একদিন সাফল্য দরজায় করা নাড়বেই।